দেখে আমরা খুশি হয়েছি যে ওর বাবা মা অনেক শান্তি করে ঘুমাতে পারবে, থাকতে পারবে। তার একটা ছোটো বোন আছে, তাদের একটা চিন্তা দূর হলো যে অন্তত যে বৃষ্টি হলে পানি পড়বে না বাসায়। এইটার জন্য আমরা অনেক খুশি। আর ইয়ারজানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সে আজকে বাংলাদেশ নারী ফুটবল দল যে মেন দলে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ জাতীয় টিমে, এটা অনেকে অবশ্য জানে না। সামনে চায়না ট্রাইব যে খেললো ওইখানে ইয়ারজান 2 নম্বর কিপার হিসাবে বাংলাদেশে জয়েন করছে জাতীয় টিমে। তো আমরা তার জন্য দোয়া করবো, সে যেন একটা ভালো অবস্থান করতে পারে বাংলাদেশে, এবং বাংলাদেশ সম্মান যেন দেশের বাইরে থেকে বয়ে নিয়ে আসতে পারে, এটা আমি আশা করছি। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতীয় দলের গোলরক্ষকের ভূমিকায় আমাদের ইয়ারজান ছিল এবং ফাইনালে দুর্দান্ত 3টি সেভ করে আমাদেরকে চ্যাম্পিয়নশিপের মর্যাদা এনে দিয়েছিল। তো সাফে আমরা সবসময় ভালো করি, কিন্তু আমাদের পঞ্চগড়ের এই হারিভাষা ইউনিয়নের এই গ্রামের এই ইয়ারজান টুকু ফুটবল একাডেমির প্রশিক্ষণ নিয়ে সে এই গ্রাম থেকে উঠে আমাদের যে সম্মান এনে দিয়েছে। আমরা যখন এই খবরটা পাই তখন আমরা তাদের বাড়িতে তার বাবা মার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তার বাড়িতে যে আমরা ভাঙা টিনের ঘর ছিল, তারপরে ওয়াশরুমের ব্যবস্থা ভালো ছিল না। তো সেদিন আমরা বলেছিলাম যে ইয়ারজান আমাদেরকে যে সম্মান এনে দিয়েছে তার পরিবারকে, আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সরকার মানবিক সরকার, এবং ইয়ারজানের পরিবারকে যেন আমরা সেই সম্মানটা দিতে পারি, তারই অংশ হিসেবে আমরা ইয়ারজানের পছন্দ মতো আমরা একটি 2 রুমের সেমি পাকা ঘর আমরা করে দিলাম, যেটির নাম দেওয়া হয়েছে ইয়ারজান নীর, এবং একটি আধুনিক সুযোগ সম্বলিত একটি ওয়াশ ব্লক আমরা করে দিয়েছি, সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি। আশা করি যে ইয়ারজান যখন বাইরের প্র্যাকটিস থাকবে, ওর জন্য ওর বাবা মার কথা মানে কীভাবে আছে না আছে এই চিন্তা করতে না হয়, তারা সম্মানের সাথে একটা সুন্দর বাড়িতে থাকবে। আমরা সেই ব্যবস্থাটা করতে পেরেছি যেন ইয়ারজান তার 100% ডেডিকেশন দিয়ে আমাদের তার খেলাটা চালিয়ে যেতে পারে এবং আমাদেরকে আরও সম্মান এনে দিতে পারে, যেটি এলাকাবাসী চায়, আমরা সবাই চাই, তার কোচ চায় এবং তার বাবা মা সবাই চায় যে ইয়ারজান আমাদেরকে আরও সম্মান নিয়ে আসুক, এবং এটি তাকে অনুপ্রেরণা জাগাবে এবং আমাদের আরও যারা ইয়ারজান আছে তারা উঠে আসবে। আমরা এই জন্য আসলে সবসময় ইয়ারজানের পরিবারের পাশে আমরা থাকতে চাই। সরকার সবসময় ইয়ারজানের পরিবারের পাশে থাকবে এবং এই ধরনের প্রতিভাকে সবসময় লালন পালন করবে। ধন্যবাদ।